Our channel does not promote any violent, harmful, or illegal activities. জঙ্গিপুরবাসীকে অনুরোধ যে আপনারা এই যে বাড়ি আসবে একটা টাকা কেউ দিবেন না। আপনাদের বাড়ি আপনাদের অধিকারে আসছে, কেউই দলের আপনারা আসে না। তাই আমি সকল জঙ্গিপুরবাসীকে অনুরোধ করব, যারা গরিব মানুষ আছে আপনারা কেউ ঘাড়াবেন না। এসডিওকে কমপ্লেন করুন, মুখ্যমন্ত্রীকে কমপ্লেন করুন, আমাকে কমপ্লেন করুন। কেউ একটা টাকা দেবেন না বাড়ির জন্য। চাইতে গেলে ওকে ধরে বেঁধে রাখুন, আমি তার ব্যবস্থা নেব, পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। আমাদের এসপি খুব ভালো লোক এসেছে এবং পুলিশ প্রশাসন ভালো কাজ করে। আমরা চাইব টাকা চাইলে আপনারা বাড়িতে বেঁধে রাখুন, দিয়ে আপনাকে খবর দিন, তার আমরা ব্যবস্থা করব। কোনো মানুষ টাকা দেবেন না, বিনা পয়সায় ঘর পাবে। কি শুনলেন তো? আবাস যোজনায় কেউ কাটমানি চাইতে এলে বেঁধে রাখুন। শনিবার সাংবাদিক সম্মেলন থেকে পৌরসভার দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। আরও কি বললেন তিনি, শুনুন। জঙ্গিপুর পৌরসভায় বিগত 14 মাস থেকে আমি লড়ছি যে দুর্নীতির বিরুদ্ধে। আবাস যোজনা, ড্রেন, রাস্তা নিম্নমানের হচ্ছে, কন্ট্রাক্টরেরও দোষী, কাউন্সিলর দোষী, চেয়ারম্যানও দোষী। আমরা চাই যারা যে কন্ট্রাক্টরে কাজ পেয়েছে, আমরা আমাদের জনগণ জঙ্গিপুরবাসী 80,000 জঙ্গিপুরবাসী এবং সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করছি, আপনারা কাজ সঠিক দেখে নেবেন। আমরা চাই মানুষের হয়ে মানুষের কাজ করা, এবং আমরা চাইব বেআইনি জেনে একটা হলে তারা জেনে কোর্টে যে তাদের বিচার পায়, যে কোর্টে চলে যায় যেন, এবং জনগণকে জানিয়ে রাখ যে কি হচ্ছে। জনগণ তার ব্যবস্থা করবে অবশ্যই। কেন জনগণের রাস্তা খারাপ হয়ে আছে, আজ জনগণ ভুগছে। কেন জনগণ ভুগবে? মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার নেত্রী প্রচুর হারে টাকা দিচ্ছে, কিন্তু এখানে এসে সমস্ত মিস হয়ে মানুষ ভুগছে। আমরা চাই মানবিক হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে টাকা দিচ্ছে এবং শহর চকচক করার কথা, সেখানে শহরে হাঁটা যায় না। তাই আমি চাইব, আমি এখানে বিধায়ক হিসাবে যে সঠিকভাবে কাজ পাক, সঠিকভাবে যেন কাজ পাক। পৌরপিতার দাবি যে যদি কেউ দুর্নীতিতে ভর্তি, আপনারা দেখুন আমার কাছে লিস্ট আছে, আপনারা যেদিন বলবেন উনার ওয়ার্ডে 40টা বাড়ি 2 নম্বরী ভাবে দিয়ে টাকা তুলে নিয়েছে, বাড়ি করেনি। নাহলে সবটি বাড়ি আপনারা চেক করেন, দিয়ে বলেন যে কেন আছে। এবং আমরা চাইব যে সেটা তদন্ত অবশ্যই হবে, তদন্ত হবেই। কারণ আমরা সবসময় গরিব মানুষের কাজ করতে এসেছি। গরিব মানুষরা পাক, দোতলা 3তলা বাড়ি ভাড়া পাবে, চাকরি বাড়ি পাবে, এটা আমরা কোনোদিনই মানতে চাই না এবং আমরা করতে চাই না। আমরা গরিব লোকের যে সেবা করব এবং বড় লোকদের রাস্তাঘাট থাকবে এবং গরিবরা যে সরকারি ফ্যাসিলিটি সেগুলো পাক, আমরা সবসময় চাইব। এবং কয়েকশো বাড়ি দুর্নীতি হয়ে আছে, সেগুলো ইনকোয়ারির প্রসেসে আছে, ইনকোয়ারি চলছে, ইনকোয়ারি হবে। আমরা চাইব যে দুর্নীতি আপনাদের সামনে আছে, আপনারা দেখে নেন। এই যে টেন্ডার বাতিল হচ্ছে, আপনারা দেখুন, আপনারা বলছেন চেয়ারম্যানের খুদ ওয়ার্ডে 350 মিটার রাস্তা, ড্রেন 188 মিটার হয়ে আর ড্রেন হয়নি। ওটা কি আপনারা এখন গিয়ে দেখে নেন।